ডাবনার তলা আশা ফাইলা কত মানুষ মরলে কি খায়? কত মানুষ মরলে কি খায় বাবা? এক পাগলা নক করছে মাটি খায়, এগুলা নকি তো বউ কয় মা করে। মানুষ মরলে খায় হচ্ছে তামাকুর, মরলে খায় হচ্ছে আলাপাতা। কি বাবা? তাই আমির হামজা গো 350 বছর ডাবনার তলা আশা ফাইলা সুরদি মলে আর নাতি জামার বাড়ি পার হয়ে যায়। আলী গো দাদা দাদা কইয়া গো আলী ডাকের সারা দিল। আমির হামজা জলম ঠসা গো ময়না শুনিতে না পাইল রে। আর দয়াল তুমি আবার কবে আইবা? ছাইরা যদি যাইবা তুমি দয়াল বুকে সেল মারিয়া রে। হযরত আলী এতই ডাকে আমির হামজা গো ভাই, আমির হামজার হযরত আলীর ডাক শুনতে পারে নাই। বন্ধু অতই সস্তা রে আমার ভাইরা রে। আবু আব্বাস হযরত আলীকে 10 শতক জায়গা দিল, দান করে দিল। 10 শতক জায়গার মধ্যে হযরত আলী 5 শতক জায়গার উপর বাড়ি করে, আর 5 শতক জায়গার উপর একটা মসজিদ করে দিল। ওই মসজিদের নামে জায়গা 5 শতক আলী অফ করে দিল। অফ বোঝো মুরব্বীরা, বোঝো কত অফ কি? একটা লোক বার আছে কেবল এই এলাকার মধ্যে, এটা কি হাসেলকান্দি না সাগাটা? এই সাগাটা পরপারের মধ্যে একটা নকি পাইলাম অফ মানে দলিল। তাই যে মসজিদের অফ আছে ওই মসজিদে নামাজ আছে, যে মসজিদে অফ নাই সেই মসজিদে নামাজ নাই। আলী মসজিদের নামে জায়গা 5 শতক অফ কইরা দিল। আলীর মতন গরিব আর কেউ ছিল না। দিন যায় না, 3 দিন 4 দিন 6 দিন 7 দিনের অনাহা। কেবল শুরু হইল মজার কাহিনী, শোনো ভক্তগণ। আলীর দাদা শ্বশুর ছিল, নাম ছিল তার আমির হামজা। 350 বছর বয়স, বুড়ো নাইল না না হচ্ছে তা মরেনি। ডাবনার তলা আশা ফাইলা কত মানুষ মরলে কি খায়? কত মানুষ মরলে কি খায় বাবা? এক পাগলা নক করছে মাটি খায়, এগুলা নকি তো বউ কয় মা করে। মানুষ মরলে খায় হচ্ছে তামাকুর, মরলে খায় হচ্ছে আলাপাতা। কি বাবা? তাই আমির হামজা গো 350 বছর ডাবনার তলা আশা ফাইলা সুরদি মলে আর নাতি জামার বাড়ি পার হয়ে যায়। আলী গো দাদা দাদা কইয়া গো আলী ডাকের সারা দিল। আমির হামজা জলম ঠসা গো ময়না শুনিতে না পাইল রে। আর দয়াল তুমি আবার কবে আইবা? ছাইরা যদি যাইবা তুমি দয়াল বুকে সেল মারিয়া রে। হযরত আলী এতই ডাকে আমির হামজা গো ভাই, আমির হামজার হযরত আলীর ডাক শুনতে পারে নাই। আস্তে আলী পিছ থেকে যা আশাটা এনে ধরল। খেয়াল করবেন, আলী কিন্তু জগতের বাবা, সারা পৃথিবী বানাচ্ছে 100 শক্তি দিয়ে, আর হযরত আলী একলাই বানাইছে 100 শক্তি দিয়ে। আলী ইচ্ছে করলে আসমান জমিন থাপা দিলে আলু ভর্তা হয়ে যাবে। আসমান জমিন থাপা যদি দেয় আলী, তা আলু ভর্তা হয়ে যাবে, আলু ছানা হয়ে যাবে। ওই বুড়োর আশাটা টাইনে ধরলো। ওই বুড়া হযরত আলী বাবা দৌড় শুরু করে। হযরত আলী ছেঁচড়ে গেল আশা ধরিয়ে। আস্তে আলী কয় সর্বনাশ। আলী খালি ডানে বামে দেখা, কেউ দেখিচ্ছে নাকি? তাহলে তো মান সম্মান এটাক। আলী কয় এটা কেমন কথা? এই প্লাস্টিকের বুড়ো আমার ছেঁচড়ে নিয়ে যায়, আমি জগতের বীর। আলী ডান বামকে দেখে, কেউ দেখলো নি, দেখলে তো মান সম্মান ক্ষতি। আলী শশার শক্তি বাইর করে, শোনো প্রাণের ভাই,
শশার শক্তি বার করে যখন হানা বাজাইলো ওই দেশ ওই দেশের মাটি ভাঙ্গে সুরে রহর দরিয়া হয়ে গেল। তাও আমির হামজাকে থামাইতে পারেন। দেখে আমির হামজা পিস দিকে, আমির হামজোর এক সুতা আসা পিস দিকে নড়ে আসছে। আমির হামজা মনে করছে কোনো পলিথিনের কাগজ টাগজ বাচ্ছে। পিস দিকে তাকে দেখে নাতি জামা হজরত আছে রে দানি। আমির হামজা কয়টা কি আগে আমির হামজা কয় আলী রে কখন তুমি ধরছো আশা ও গো আলী ভাই। হযরত আলী কথা কয় না কয় দাদা আমি কি স্বপ্ন দেখতেছি? কয় না ভাই, আমার আশা কখন ধরছি? কয় দাদা গো এত সত্যি আপনার শরীরেই, আমি তো মাইনে নিতে পারলাম না। আমির হামজা কয় ভাই আমার তো 4 ভাগের বয়সের মধ্যে 3 ভাগ বয়স গেছে রে, এই 1 ভাগ বয়সে তো কার কি শক্তি দেখামো ভাই? এটা তো শক্তি নয়, আমার একটা শক্তি হলো এই পৃথিবীর যা শক্তি আছে এই পৃথিবীর শক্তির চেয়ে 15 আনা বেশি শক্তি তোর ঘরত আছে। কয় কার কাছে? কয় আমার নাতনি ফাতেমার শরীরে। এটা কি কোনো পুরুষ মানুষ মানে নাই বাবা? কোনো স্ত্রীর শরীরে এত কিছু, সেটা যদি অন্য পুরুষ জানে, স্বামী হয়ে জানে না, এটা মানার কথা না। ওরে হযরত আলী কয় দাদা গো তোমারে জানা আমার স্ত্রী ফাতেমা তার শরীরে এত শক্তি আমি জানি না, তুমি কেমনে জানো? কয় তুই আমার নাতনিকে জিজ্ঞেস করিস। আলীর মন নষ্ট হয়ে গেল। কয় শক্তি না দেখাবো তো আমি ছাড়বো না। ফাতেমার নিগুর তত্ত্ব আলী জানে না। ওরে আলী যদি জানতো, ওরে আলী যদি জানতো ভাস্তি বিয়া না করতো, মরণের দড়ি আলী গলায় পড়তো না। ফাতেমার নিগুর তত্ত্ব আলী জানে না। আরে হযরত আলী চইলা যায় বাড়ির ভিতরে ভাই। আরে মা ফাতেমা স্বামীর কাছে জিজ্ঞেস করে তাই, শোনো গো স্বামী দন আপনার কাছে নিবেদন, শোনেন প্রাণের স্বামীদন আপনার কাছে নিবেদন, কেমন করি এমন তো গেছো খারাপ কইরা। ফাতেমার নিগুণ তত্ত্ব আলী জানে না। কয় স্বামী আপনার কি হয়েছে? কি হয়েছে স্বামী? কয় হয় নাই কিছু বিবিরে, আমি শুনতে পাইলাম এই পৃথিবী যা শক্তি আছে তার চেয়ে 15 আনা শক্তি তোমার মধ্যে আছে, আমাকে শক্তি দেখাও। আসো, তুমি কি আমার সাথে পারাবারি করবা না কুস্তি করবা? শক্তি দেখাও। ফাতেমা কয় স্বামী কি কন? কয় না, তোমার দাদা আমির হামজা বলছে তোমার শরীরে শক্তি আছে। মা ফাতেমা জিবাই কামড় দিল, দাদা তো ভেজাল পাকে দিল। ওরে তাও মা ফাতেমা শিকার হয় না গো। আলী কয় না আমি ছাড়বো না, শক্তি দেখাতে হবে। তোমার দাদা যে কাম করছে ভালো কেউ দেখে নাই। ফাতেমা বুঝবার পারলো দাদা ভেজাল ফাঁকে দিয়ে গেছে। স্বামীকে যদি আমি সরাসরি শক্তি দেখাই, স্বামী অপমান হয়ে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। তাই মা গো মা, বেটি ছেলের দয়া বেশি এবার ছেলেদের ওপরে। তাই ফাতেমা একটু চিকন বুদ্ধি বার করলো, স্বামী গো শক্তি দেখাতে পারি গো, শক্তি দেখানোর আগে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। বলে কি? বলে আমাকে হলুদ বরণ ছোট্ট না ইটালি পাখি ধরে দিতে হবে। আলী কয় বিবি রে, এই ছোট পাখি আমি একটা মহাবীর যদি থাপা দেই আঙ্গুলের চিপে পরে আউলে যাবে, একটু বড় পাখির কথা কো। ফাতেমা কয় না স্বামী, বড় পাখি না ছোট পাখিরই আমার দরকার। সকালবেলা হযরত আলী পাখি ধরতে যায়,
হযরত আলী ময়দানেতে গো গেল চলিয়াই। এই দিকেতে মা ফাতেমা কোন কাম করিল, হযরত আলী যখন বাড়ি বাহির হইল গো ভাই। আলী যখন বাইর হয়ে গেল, শোনো প্রাণের ভাই, মা ফাতেমা হলুদ পাখি হইয়া, মা ফাতেমা হলুদ পাখি হইয়া স্বামীর আগে উড়াল দিয়ে ময়দানে পড়ে ভাই। আলী ময়দানে যায় দেখে পাখি ঢেলের মধ্যে কাল্লা দিয়ে খালি ফিসে না পারাচ্ছে। আলী কোচে বাহ, কপাল আমার খুব ভালো, সত্যি দেখতে পারবো। আর সেই পাখির সাথে দেখা হলো, গোটাল ময়দান উঠকে পাখি পাওয়া যায় না। আর সেই পাখির সাথে দেখা হলো, হযরত আস্তে আস্তে পাখি ধরতে যায়। আলিক দেখে পাখি গোয়ার ঢেলের তলে কাল্লা দেয় রে। আলী কয় ইনকা ভদ্র পাখি তো আমি দেখিনি। আস্তে পাখি ধরবে গেলে পাখি যায় উড়ে। আস্তে বাবা, আস্তে বাজাও। পাখি ধরবে গেলে পাখি উড়ে যায়। এই কেমন আমাকে যাওয়াতে কারো ঢেলের মধ্যে কাল্লা দেয়। বাবা আলী রে, খপ করে ডান হাত দিয়ে পাখির বাউ ঠ্যাং খান ধরিল চিপি। পাখি ঢেলের মধ্যে কাল্লা বাই করে পয়ার ধারা দিয়ে একবার হযরত আলী গিনিরা রে, হায় রে। হযরত আলী গিনিরা গো পাখি শূন্যে উড়ান দিল। হযরত আলী ঝুলাইয়া থাকে, হযরত আলী ঝুলাইয়া থাকে পাখির পাও ধরিয়া রে, হায় রে। যার কপালে জালেই কাছে গো দয়াল, কে খণ্ডাতে পারে রে। পাখি 500 গাছ উপরে নিয়ে গেছে। আলী কি আর মানুষ আছে? আলী হযরত আলী নবনের টোকলার মতন ঝুলে আছে। আলী নিজ মুখে তাকায় দেখে কিছু ঠিক পাওয়া যায় না। আলীর সর্বান শরীরে ওয়াশ মাইরে যায়, পাখির ঠ্যাং ছাইরে দেয় দেয় অবস্থা। পাখি মনে মনে কয় আলী যদি আমার পা ছাইরে দেয় আলী মারা যাইব। আলী এবার পাখি দয়া করে ডিব্বাজি মাইরা পাখিকে আলীকে পিষ্টে তুলে নিল। পাখি দয়া করে ডিব্বাজি মাইরা পাখি আলীকে পিষ্টে তুলে নিয়ে মক্কার ঘরের বারান্দা আলগোছে ঢালে ফালাইলো। পাখির মনে পাখি উড়াল দিয়ে বাড়ি মুখে গেল। আলী 3.5 ঘন্টা বেহুশ হয়েছে। ওরে হযরত আলী রে, ওরে 3.5 ঘন্টা পর হুশ হয়ে গো আলী বাড়ি যায়। আলীর মুখ শুকে গেছে। ফাতেমা ঘরের চৌকটে বসা, কয় স্বামী আমার পাখি দেন। আলী কয় বিবি রে, পাখি টাকির কথা আর কইও না। পাখি যে অকাম করছে ভালো কেউ দেখেনি গো। ও বিবি, তোমার জন্য দয়া হয় এমনি না শক্তি দেখাও গো, পাখির কথা আর কইও না। ওরে ফাতেমা মনে মনে কয় আল্লাহ গো, স্বামীকে আর কেমনে শক্তি দেখাবো। আলীর কলিজা শুকে পানি কাঠ হয়ে যায়। আলীর পানি তৃষ্ণা লাগে। হযরত আলী বলে বানি তোমারে জানাই বিবি জহুরা, তুমি আমাকে আগে 1 পেয়ালা পানি খাওয়া শক্তি পড়ে। মা ফাতেমা কূপের পার থেকে 1 পেয়ালা পানি নিয়ে আসে। 1 পেয়ালা পানি নিয়ে এসে স্বামীকে ডান হাত দেয়। হযরত আলী পানি নেয় না, পানি ধরে আর খালি ফাতেমার দিকে তাকে থাকে। পানি দেখে আর ফাতেমার দিকে তাকে থাকে। ফাতেমার দিকে তাকাইতে তাকাইতে ফাতেমার মাথার সাথে হইতে আলী নিসমকে লক্ষ্য করে দেখে ডান পায়ের গোড়া থেকে টপ টপ করে অক্তর নহর ঝরতেছে। আলী রে